নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আজকে আপনাদের বাস্তু নিয়ে কিছু বলবো। আপনারা অনেকেই জমি কিনে বাড়ি করছেন, হয়তো সেক্ষেত্রে আপনার বাড়ির সিঁড়িটা কোন দিকে হবে, এটা অনেকের প্রশ্ন থাকে। এই সিঁড়ি দেখে কিন্তু বাড়ির বাস্তু এক কথায় বোঝা যায়। ধরুন আপনি কোনো বাড়িতে গেছেন, দেখলেন তার বাড়ির সিঁড়িটা সোজা উঠে বাঁ দিকে টার্ন নিচ্ছে, তার মানে আপনি জানবেন ওই বাড়িটায় কিন্তু বাস্তু প্রবলেম আছে। সিঁড়ি সবসময় ডান দিকে টার্ন হবে। যে কোনো ফ্ল্যাট বাড়ি বলুন, আপনার নিজের বাড়ি বলুন, সিঁড়ি সবসময় রাইট টার্ন হবে সিঁড়ি। এবার সিঁড়ি কোন দিকে হলে ভালো, আজকে সেই নিয়ে বলবো। আরেকটা কথা প্রথমে বলে দিই, সিঁড়ি কিন্তু কখনো যেন যুগ্ম সংখ্যার না হয়। 6টা, 8টা, 10টা, এরকম যেন না হয়। সিঁড়ি হবে 9টা, 11টা, 7টা, এরকম। এবার সিঁড়ি কোন দিকে শুভ, কোন দিকে অশুভ। সিঁড়ি ঘর উত্তর দিক, পশ্চিম দিক বা উত্তর পূর্ব দিক, এই তিনটে দিক যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। নর্থ সাইড, ওয়েস্ট সাইড এবং নর্থ ইস্ট সাইড, নর্থ সাইড, ওয়েস্ট সাইড, নর্থ ইস্ট সাইড, এই তিনটে দিক যতটা পারা যায় সিঁড়ির জন্য অ্যাভয়েড করবে। আরেকটা যেটা বললাম, সিঁড়ি সবসময় অযুগ্ম সংখ্যার হবে, মানে বিজোড় সংখ্যার হবে। 3 নম্বর পয়েন্ট, সিঁড়ি সবসময় ডান দিকে টার্ন হবে, ঘুরবে। সিঁড়ি সবসময় পূর্ব থেকে পশ্চিমে আপস্টেয়ার হবে বা উত্তর থেকে দক্ষিণ দিকে আপস্টেয়ার হবে। মানে পূর্ব থেকে পশ্চিমে আপস্টেয়ার হবে আর উত্তর থেকে দক্ষিণে আপস্টেয়ার হবে। সিঁড়ি জমির দক্ষিণ ও পশ্চিম দিকে শুভ, জমির সাউথে এবং ওয়েস্টে সিঁড়ি শুভ। তবে পূর্ব দিকেও আপনি সিঁড়ি করতে পারবেন, পূর্ব দিকেও অশুভ নয়, পূর্ব দিকেও অনেকে সিঁড়ি করে। এর আগে আপনাদের আমি বাড়ির রাশি সম্বন্ধে বলেছিলাম, আজকে বাড়ির সিঁড়ি নিয়ে বললাম। যদি আপনাদের ভালো লাগে বা এই টিপসগুলো যদি কাজে লাগে, তাহলে আমার প্রোগ্রামটাকে একটু লাইক করে দেবেন এবং পরিচিতদের শেয়ার করবেন, এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মঙ্গল, শুক্র, শনিবার 4টে থেকে 7টা অবধি অঙ্কিত জেমসে বসি এবং সোমবার 12টা থেকে 3টে অবধি অঙ্কিত জেমসে বসি। যারা আমার সাথে কনসালটেন্সি করতে চান, আপনারা এই নম্বরে অঙ্কিত জেমসে যোগাযোগ করতে পারেন। অঙ্কিত জেমস হলো সাউথ কলকাতায় দেশপ্রিয় পার্ক, প্রিয়া সিনেমা হলের ঠিক উল্টো দিকে। আজ এই অবধি, নমস্কার।